কান্নাকা তারাহু, আপনি এমন করে নামাজে দাঁড়ান যাতে কি আপনি যেন আপনার চোখের সামনে মুসাল্লার উপরে আপনি নিজের রবকে দেখতে পাচ্ছেন। তাহলে মালিককে দেখতে পেলে, রবকে দেখতে পেলে আমার সেজদা অনেক উত্তম হবে, আমার রুকু অনেক সুন্দর হবে, আমার সাজদা অনেক সুন্দর হবে। কেন? যে আমার সামনে কি আছে? আমার রব খাড়ো আছে। তারপরে নবী বলছেন ফাইনলাম তাকুন তারাহু, যদিও তুমি তোমার রবকে দেখতে পাবে না, তোমার রবকে দেখা যাবে না তোমার সিজদাগাহে, ফাইন্নাহু ইয়ারাকা, কিন্তু তোমার রব তোমাকে দেখতে পাই। এইরকম মন নিয়ে সেজদা করো, এটার নাম হলো ইহসান। তাহলে ইহসানের মানে কি দাঁড়ালো? সুন্দর করে সেজদা করো, সুন্দর করে রুকু করো, সুন্দর করে কিয়াম করো। এই সুন্দর করে কাজ করাটার নাম হলো ইহসান। ইহসান করো। আর একবার ইহসানের মানে হলো কারোর উপরে সহানুভূতি করা, এটাও মানে আছে। কেমন সহানুভূতি করতে হবে? তো সহানুভূতির মানে আপনাকে শিখাতে গিয়ে বলছি যে আল্লাহ পাকের রাসূলের 150ই নাম হলো হযরতে আসমা, বিয়ে হয়েছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কাতে। তো আসমা যে স্ত্রীটার পেট থেকে পয়দা হয়েছিলেন, আবু বকরের স্ত্রী, ওই স্ত্রীটা মুসলমান না হওয়ার কারণে আবু বকর সিদ্দিক ওকে তালাক দিয়ে দিয়েছিলেন। এ মহিলার নাম ছিল কাতিলা। তা আবু বকর সিদ্দিকের এক জমাদার স্ত্রী হলো এই মহিলা কাতিলা। এর পেট থেকে পয়দা হয়েছেন কে? তো হযরতে আসমা। আর আম্মা আয়েশা পয়দা হয়েছেন আর এক মেয়ের পেট থেকে, এটা আবু বকরের বেটি, এটাও আবু বকরের বেটি। ফতে মক্কার দিন হযরতে আসমা চলে এসেছেন হাঁটতে হাঁটতে নবীজির কাছে, এসে বলছেন আল্লাহ পাকের রাসূল, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। যে কি কথা জিজ্ঞেস করবে? তো বলছে আমার মা, যেটাকে আমার বাপ আবু বকর সিদ্দিক তালাক দিয়ে দিয়েছেন দীর্ঘদিন আগে, সেই মা কাতিলা আমাকে চিনে এবং আমি আমার মাকে চিনি। আজ পর্যন্ত আমার মা মুসলমান হয়নি এবং আমি ঈমান এনেছি এবং আমি জুবাইরের সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমার স্বামী মুসলমান এবং আমি মুসলমান, আমি সুখে পরিবারে আছি, আমার কাছে কষ্ট নাই, আমার হাতটা সচ্ছল আছে। এই মা মাঝে 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 আমার কাছে চলে আসে, আমার কাছে বসে, আমার সাথে গল্প করে, কেমন আছিস বেটি আসমা, তুমি কেমন আছো মা? এই ধরনের মা বেটিতে গল্প টল্প হয়। শেষের বেলায় আমি দেখতে পাই আমার মায়ের গায়ে একটা ভালো চাদর নাই, অনেক সময় দেখতে পাই আমার মায়ের মুখগুলো শুকিয়ে টুকিয়ে আছে। তখন মাকে বলি মা খানা পানি নাই নাকি? তো মা বলে বেটি অভাবে আছি, অত দানা পানি আমার নাই। তো রাসূলুল্লাহকে জিজ্ঞেস করে বলছেন আফা আসেলো আনহা, রাসূল আমার মাটা তো হলো গায়ের মুসলিম আর আমি হলাম মুসলমান, তো আমার মতো মুসলমানের, আমার গায়ের মুসলমান মাকে কি দান টান দেওয়া যাবে? আমার বাড়ি থেকে যদি এক কাঠা চাল দিয়ে দিই এটা কি গুনাহ হয়ে যাবে? আমার কাপড়গুলো যদি একটা আমার মাকে দিয়ে দেওয়া, বলি মা এই ম্যাক্সিটা তোকে দিয়ে দিলাম, তুই গায়ে দিবি, যা বাড়ি নিয়ে যা। তো আমার গায়ের পোশাক যদি আমার মাকে দিয়ে দিই এটা কি অন্যায় হবে? কি বলছেন আপনি? যদি বলেন অন্যায় হবে তাহলে আমি আমার মাকে দিব না, আর যদি বলেন না অন্যায় হবে না তাহলে পরে আমি আমার মাকে দিতেই থাকবো, ওর উপরে নরম নরম ব্যবহার করতে থাকবো। রাসূলুল্লাহ যখন শুনলেন তখন শোনার পরে বলছেন সেলি আনহা, তোমার এই মা গায়ের মুসলিম তো, ঈমান আনেনি তো? না নু, ঈমান না আনতে গেলেও তোমার এই মায়ের উপরে তোমাকে মেহেরবানি করতে হবে। এটার নাম হচ্ছে সহানুভূতি, এটার নাম হলো ইহসান। তোমার মা, ও তোমাকে জন্ম দিয়েছে, কিন্তু রব্বুল আলামিন ওর নসিবে দিন লেখেনি বলে ইসলাম কবুল করতে পারেনি। তোমার নসিবে আল্লাহ তাআলা দিন লিখেছে, তুমি ঈমান কবুল করেছো, আর কবুল করেছো মুসলমান হয়েছে বলে তোমার কাফের মাকে তুমি চোখে চোখে দেখবে না আর দয়া করবে না, এটা নয়। ওর উপরে ইহসান করো। ইহসান মানে দয়া, ইহসান মানে সহানুভূতি।
তাহলে কাফের মায়ের উপরে রাসূলুল্লাহ সহানুভূতি করতে বললেন, এটার নাম হলো ইহসান। একদিন জাইনাব নামের একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহর বাড়ি এসে রাসূলের সাথে দেখা করবে বলে, আরও 3-4টা মেয়ে লোক বলতে বসে আছে ওরাও দেখা করবে বলে। এর একটা প্রয়োজন, এর একটা প্রয়োজন, ওর একটা প্রয়োজন, আলাদা আলাদা প্রয়োজন নিয়ে এসেছে। তো এই জাইনাব আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এর নাম জাইনাব। এ এসেছে তার নিজের কথা বলার জন্য, তো সাহস করে ডাকতে পারে না নবীজিকে। তখন হযরতে বিলালকে দেখলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুয়াজ্জিন, এ তো ঘনিষ্ঠ লোক, তো বেলালকে বলি। তখন বলছে, বেলাল ভাই, ও বেলাল ভাই, এদিকে শুনো একটু। যে কি? তো বলছি একটু নবীজিকে যে বলো না আমি এসেছিলাম এখানে একটা মশলা জানবার জন্য, তো রসুল আমার সাথে একটু যদি দেখা করতেন, কথা বলতেন, আমাকে কথা বলার সুযোগ দিতেন তো বড্ড ভালো হতো। তখন হযরতে বিলাল পুরুষ মানুষ রাসূলুল্লাহর ঘরের দিকে এমনি করে বাড়ি দিয়ে খবর দেওয়ার পরে ভিতরে ঢুকে যাচ্ছে। যাওয়ার পরে বলছে, আল্লাহ পাকের নবী, আপনার সাথে জাইনাব কথা বলবে, তার জন্য বাইরে বসে আছে। তখন রাসূলুল্লাহ বলছেন, আইয়ু জায়ানেবে, মদিনাতে তো 4-5টা জাইনাব নামের মেয়ে ছেলে আছে, এটা কোন জাইনাব এসেছে? আমাকে আগে পরিচিতিটা দাও। একটা জাইনাব নাই, মধ্যপাড়ার একটা জাইনাব, দক্ষিণ পাড়ার একটা জাইনাব, উত্তর পাড়ার একটা জাইনাব, কোন জাইনাব এসেছে কথা বলতে, এটা আগে জেনে দাও। বিলাল বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদের স্ত্রী জাইনাব এসেছে আপনার সাথে কথা বলতে। তখন রাসূলুল্লাহ বলছেন, ওকে ভিতরে আসতে দাও। কেন? যে আব্দুল্লাহ বিন মাসউদ আমার প্রিয় সাহাবী, এই লোকটা অত্যন্ত মেহেরবান, অত্যন্ত দয়াশীল এবং অত্যন্ত সৎ মানুষ, এবং ইসলামের প্রারম্ভিক কালের এটা হলো মুসলমান। তার জানটা পাতলা বটে কিন্তু ইমানটা তার সবল। এই মানুষের স্ত্রী জাইনাব যখন দেখা করতে এসেছে, ওকে আমার কাছে পাঠিয়ে দাও। ভিতরে গেলেন। কি বলছো? কেন এলে? তখন জাইনাব বলছে, আল্লাহ পাকের রাসূল, আমি হাতের কাজ জানি, চামড়াকে কেটে কেটে মেয়ে ছেলে পিলের গয়না বানাতে পারি, চামড়াকে কেটে কেটে ছোট ছোট ব্যাগ বানাতে পারি, চামড়া দিয়ে বিভিন্ন আসবাবপত্র তৈরি করতে পারি, আর ওইগুলো আমি তৈরি করার পরে বিক্রি করি, তো আমার অনেক পয়সা হয়। আমার কাছে পয়সা কড়ি আছে, কিন্তু আমার স্বামী আব্দুল্লাহ বিন মাসউদ হলো গরিব মানুষ, ও নিজের বাল বাচ্চাকে ঠিকঠাক করে খরচ দিয়ে চালাতে পারে না সংসার। তো আমি যদি মনে করি যে কিছু সাদকা করব, তো আমি স্ত্রী হয়ে আমার মালের টাকাগুলো, সাদকাগুলো কি আমার স্বামীর উপরে দিতে পারি, আমার মালের জাকাতগুলো কি আমার স্বামীকে দিতে পারি, আমার মালের জাকাত কি আমার ছেলেপেলেদেরকে দিতে পারি। এটা কি দেওয়া জায়েজ হবে না হবে না? কেমন কথা? পুরুষটা অচল, টাকা পয়সা নেই, আর বাড়িওয়ালিটা সচল, এরই টাকা পয়সা ফের বেশি। এবার জাকাত দিবে, তো বলছে যে আমি স্বামীকে যদি দিই আর আমার ছেলে পিলেকে যদি জাকাত দিই, তো এটা কি কবুল হবে? এটা কি দেওয়া যাবে? জিজ্ঞাসাটা কেমন দেখেন। রাসূলুল্লাহ বলছেন, তাসাদ্দাকি আলাইহে ফালাকে আজরানে, তুমি তোমার স্বামীর উপরে সাদকা করো, তোমার ছেলেপিলের উপরে তুমি সাদকা করো, তোমাকে রব্বুল আলামিন ডবল সওয়াব দিবেন। কেন? তোমার বাড়ি বিশনপুর, তুমি যদি বালুয়াঘাটের একটা লোককে সাদকা দাও, তো তোমাকে সিঙ্গাল লেখে দেওয়া যাবে। আর ওই সাদকাটা যদি তোমার নিজের লোককে দাও, তোমার ভাতিজিকে দাও, তোমার ভাতিজাকে দাও, তোমার চাচাতো ভাইকে দাও, তোমার মামাতো ভাইকে দাও, তোমার আপন জনদের ভিতরে কাউকে যদি দাও, তো আল্লাহ তাআলা তোমাকে 2টা স্বভাব দিবেন। কিসের স্বভাব? একটা হলো সাদকার স্বভাব, আর একটা হলো তোমার রিশতেদারির স্বভাব, একটা হলো তোমার আত্মীয়তার স্বভাব। তো আব্দুল্লাহ বিন মাসউদ হলো তোমার স্বামী, এর জন্য তুমি একটা স্বভাব পাবে, আর এটা সাদকা, তার জন্য আরেকটা স্বভাব পাবে, অতএব তুমি ডবল স্বভাব পাবে। তাহলে স্ত্রী স্বামীর উপরে খরচ করবে,
নিজের আল আউলাদের উপরে খরচ করবে, এই জিনিসটা আপনি উল্টা পাল্টা যেন না বুঝেন। এই জন্য রসুল্লাহ বলছেন এদের প্রতি তোমাকে সহানুভূতিশীল হতে হবে, এদের প্রতি তোমাকে সদয় হতে হবে। এটার নাম হলো ইহসান। আর এটাকে বলা হয় কি? আপন জনকে দেওয়া। আপন জনকে দিলাম। ওয়াইতাই জিল কুরবা, যেগুলো তোমার নিকট আত্মীয়ের লোক আছে তাদেরকে তুমি দাও। আর সহানুভূতির একটা উদাহরণ আপনাকে দিই, আর দেওয়ার পরে ঘড়ি তো আশা করা যাবে যে 12টা বেজে যাবে, তখন আমাদের সবারই 12টা বেজে যাবে, আমরা একসাথে এখান থেকে উঠে চলে যাব। সেটা কি বলছি আপনাকে? রাসূলুল্লাহ বলছেন, ওগো আমার সাহাবীরা একটা কথা শোনো, আমি মরে যাব, আমার মরে যাওয়ার পরে তোমরা মিশর দেশটাকে জয় করবে। খেয়াল করেন কথাই, তোমরা মিশর দেশটাকে জয় করবে। তো আমার জীবদ্দশাতে তো তোমরা জয় করছো না, আমার মরার পরে তোমরা জয় করবে। তো আমি একটা কথা বলছি, আমার কথাটাকে তোমরা ভুলিও না। হে কি? ইজা ফাতাহাতুম মিসরা, যখন তোমরা মিশরকে জয় করে নিবে, ফাস্তাউসু বিআহলিহা খায়রা, যুদ্ধ করার কালে এক দেশের লোক যখন আরেক দেশের লোকের উপরে আক্রমণ করে, তখন তাদের বাড়ি ঘর জান মাল অনেক ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ তোমরা করবে ঠিকই, মিশরকে তোমরা জয় করবে ঠিকই, কিন্তু আমার পক্ষ থেকে একটা কথা শুনে রাখো, তোমরা তাদের সাথে তোমরা ইহসান করবে, ভালো ব্যবহার করবে, সদয় হবে, তাদের প্রতি সুবিচার করবে, তাদের উপরে তোমরা মেহেরবানি করবে। খবরদার খবরদার, অন্যদের মতো তোমরা ব্যবহার করিও না, জুলুম করিও না, অবিচার করিও না, অনাচার করিও না। যত দূর পারবে তোমরা ইহসান করবে। যে কেন আপনি ইরাকের ব্যাপারে বলছেন না, আফ্রিকার ব্যাপারে বলছেন না, আবার মিশর যদি ফতা করি তো তাহলে পরে মিশরের লোকেদের সঙ্গে তোমরা ইহসান করবে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে, এটা কথা কেন বলছেন? তো রাসূলুল্লাহ বলছেন, হিসাব করে দেখেন আত্মীয়তা কাকে বলে। আত্মীয়তার কথা বলতে গিয়েই বলছি কথাটা, যে আত্মীয়তার সম্পর্ক এটা কত নিবিড় এবং এর কত গুরুত্ব আছে ইসলামী শরিয়াতে। যে রাসূল করিম বলে যাচ্ছেন যে আমার পরে যখন এই ঘটনা ঘটবে তখন তোমরা অবিচার অনাচার করবে না, এবং এমন ভাঙচুর আগুন লাগা এই ওই মারপিট এতগুলো করবে না। যে কেন? রাসূলুল্লাহ বলছেন মিশরের লোকের সাথে আমাদের 2 রকমের সম্পর্ক আছে, আমার 2 রকমের সম্পর্ক আছে। রসুলের বাড়ি হলো মক্কা, হিজরত করে গেলেন মদিনা, আর মদিনা থেকে যদি প্লেনে যাওয়া যায় তো তাহলে 3 ঘন্টা লাগবে কায়রো বিমানবন্দরে নামতে এরোপ্লেনকে, এত দূরে আছে মিশর। তো রসুলের ফের মিশরের লোকের সঙ্গে সম্পর্ক কিসের? কে আছে ওখানে করে? দিমাগটা রাসূলুল্লাহ কত দূর নিয়ে গেছেন তো দেখেন। ইব্রাহিম নবী আমাদের বাপ, তাহলে বাপের বেটা ইসমাইল, আর ইসমাইলের এই যে বংশের ধারাটা চলে আসছে, তো শিখাবার জন্য শুধু বলছি, ইব্রাহিম নবীর একটা স্ত্রীর পেট থেকে বাচ্চা পয়দা হলো, তো তার নাম হলো ইসমাইল। আর আরেকটা স্ত্রীর পেট থেকে একটা বেটা পয়দা হলো, তার নাম হলো ইসহাক। ইসহাকের মায়ের নাম সারা, আর ইসমাইলের মায়ের নাম হাজেরা। কথাটা মাথায় থুবেন। নবী ইব্রাহিমের 2 বিবি, তো হাজেরার পেট থেকে যেটা বেটা পয়দা হলো তার নাম ইসমাইল। এই ইসমাইলের বংশতে 4000 বছর পর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হলেন। তাহলে ধারাটা কি? ইসমাইলের ধারা। ইসমাইলের মার বাড়ি কোথায়? এটা তো সবাই জানে।
নবী ইব্রাহিমের বাসস্থান হচ্ছে প্যালেস্টাইন, মিশর। আর মিশর থেকে নিজের স্ত্রী হাজেরাকে নিয়ে আর কোলের শিশু ইসমাইলকে সাথে করে নিয়ে তিনি এসেছিলেন মক্কা পায়ে হেঁটে। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়েছিল আপনি আপনার বাচ্চাকে আর স্ত্রীকে নির্বাসনে দেন। তো এই মক্কার কাছে যখন রেখে চলে যাচ্ছিলেন তখনই হাত তুলে দোয়া করে বলেছিলেন, এই আল্লাহ, আমি আমার স্ত্রীকে আর আমার বাচ্চাকে এমন এক জায়গাতে রেখে দিয়ে গেলাম যেখানে গাছ নেই, গাছড়া নেই, বাড়ি নেই, ঘর নেই, জনবসতি নেই, মানুষ নেই, জন নেই, এমন নির্জন জায়গাতে রেখে দিয়ে গেলাম তোমার আদেশ বলে। তো তাহলে হাজেরার মায়ের বাড়ি কোথায়? মিশর। তাহলে নবীজি যদি এই দিক দিয়ে সূত্রটাকে স্থাপন করেন তাহলে ওইখানে কোথায় গিয়ে দাঁড়াবে? দাদির বাড়ি কোথায়? মিশর। এই জন্য রাসূলুল্লাহ কি বলছেন? ফাইন্নামাহুম সেলাতান, এক রিওয়ায়েতে ওইখানকার লোকের সাথে আমাদের বংশের মিল আছে, টান আছে। কেন টান আছে? তাহলে আমাদের মা এবং হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা নবী ইব্রাহিমের স্ত্রী হাজেরা হলেন মিশরের লোক। মিশরের মেয়ে ছেলেকে নবী ইব্রাহিম বিয়ে করে এখানে রেখে গেছিলেন, এখানেই পরবর্তীতে আবাদ হয়েছেন। কাজে এই সূত্র দিয়ে যদি দেখি তাহলে ওটা হলো আমার দাদির দেশ, ওটা হলো আমার বাবার দেশ। বাবার দেশের লোকেদেরকে সম্মান জানাতে হয়। জি, একটা হলো রিশতা, আর একটা রিশতা, সেটা কি? রাসূলুল্লাহ এক জমানায় মদিনাতে হিজরত করে যাওয়ার পর দ্বিতীয় হিজরির শেষের দিকে, তৃতীয় হিজরির প্রথম দিকে অনেক রাষ্ট্রপ্রধানকে চিঠি লিখেছিলেন, দাওয়াত দিয়েছিলেন ইসলামের। তো ওইখানে মিশরের সম্রাটকে দাওয়াত দিয়েছিলেন, তুমি ইসলাম কবুল করো। যাই হোক, সংক্ষেপে কথা হলো এই, মিশরের সম্রাট নবীজির নামে কিছু তোহফা দিয়ে পাঠিয়েছিল। তোহফা কি কি? একটা দাসী, তার নাম মারিয়া কিবতিয়া। বুঝতে পারছেন কথা? একটা দাসী এটা তোহফা দিয়েছিল, একটা খচ্চর তোহফাতে দিয়েছিল, আর একটা চাকর ওটাও তোহফাতে দিয়েছিল। মিশরের সম্রাট রাসূলুল্লাহ এটাকে দাসী হিসাবে গ্রহণ করে নিলেন। এ দাসীটার নাম কি বললাম? মারিয়া কিবতিয়া। এর পেট থেকে একটা রাসূলুল্লাহর বেটা পয়দা হয়েছিল, তার নাম ইব্রাহিম। এবং ইব্রাহিম ছোট্ট কচি বয়সে দুধ পান করা অবস্থাতে মারা গেছিল। ওই মরে যাওয়া বাচ্চার কবরের কাছে রাসূলুল্লাহ বসে বসে চোখের পানি ঝরাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম বলছিলেন, আপনি তো কাঁদতে নিষেধ করছেন, তো আপনার চোখে পানি কেন? তো নবীজি বলেছেন, গলা ফাটিয়ে কান্না করা নিষেধ করেছি, কিন্তু রহমতের বাড়ি যদি ঝরে চোখ দিয়ে তো এটা নিষেধ নয়। আমি আমার বাচ্চার জন্য দুঃখের কান্না করছি, আমার চোখ দিয়ে পানি ঝরছে। তাহলে মারিয়া কিবতিয়া রাসূলুল্লাহর সহধর্মিণী হওয়ার অধিকার রাখেন না, কিন্তু যেহেতু তিনি তার সান্নিধ্যে এসেছেন এবং তার সংস্পর্শে এসেছেন নবীজি, সেই সূত্র দিয়ে এটাও তো এক ধরনের বিবি হয়ে গেল। অতএব মারিয়া কিবতিয়া কোন দেশের? তো মিশর দেশের। মিশর দেশের মেয়ে আমার সান্নিধ্যে ছিল এবং আমার সংস্পর্শে ছিল, যেমন স্ত্রীরা থাকে, সেই হেতু বকলমে ইনডাইরেক্ট ওটা হলো আমার শ্বশুরের দেশ। অতএব মিশরকে যেদিন তোমরা বিজয় করবে সেদিন মিশরের লোকের সঙ্গে তোমরা সদা ব্যবহার করবে, সদ্ব্যবহার করবে, এদের সাথে তোমরা নরম ব্যবহার করবে, ইহসান করবে। কাকে বলে ইহসান? আর কাকে বলে মানুষের সাথে সহানুভূতি করা এবং যারা যারা আপনার আপনজন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া। যাই হোক, অনেক কথা বলার ছিল, অনেক কথা শোনারও আছে, আর আপনারা শুনলেনও অনেক কথা, জানলেনও অনেক কথা। এখন আমাদের ঘড়িতে আর 4টা মিনিট দেরি আছে 12টা বাজতে। 4 মিনিটে সাজেন, আর সাজার মধ্যে মধ্যে উঠবার কালে কাউরি বাকি ওই যে 5 বস্তা সিমেন্ট থেকে গেছে, দেওয়ার কি ইচ্ছা আছে? যদি দেওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে দেন, আর দেওয়ার পরে রাস্তা ধরেন, আমিও যাই আপনারাও যান। তোমার আদেশে দিন চলে যায়, তোমার আদেশে
দিন চলে যায়, আধার নেমে আসে রাতে, কত যে শক্তি লুকায়ে রেখেছ তোমার নিপুণ দুই হাতে। মহাবিশ্বের তুমি যে চালক, উড়ুক তোমার জয় নিশান। ওগো আল্লাহ মেহেরবান, আমি গাহি তোমার গান। তুমি আমায় রিজিক দিয়ে। 1000 টাকা আছে, 1000 টাকা পরে দেবো। কে তুমি? নাসি, হ্যাঁ। আচ্ছা, আমার কাটমামু 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরেকজন 300 টাকা, আরেকজন 50 টাকা দান। একজন অসুস্থ আছে, তার জন্য বেনামিতে 500 টাকা। আজিবিল বাস রাব্বান্নাস ইশফান্তা শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া শিফা লা ইউগাদিরু সাকামাম। 3000। কার বেটা তুমি? হ্যাঁ, মঈনুদ্দিন। চিনতে পারেন? ও আচ্ছা 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 আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতটি আছে? 3000। আলহামদুলিল্লাহ। কোথায় জমি বাড়ি করে? কোথায়? পালিতে করে। আচ্ছা, আরো ভালো হোক, তখন আরো দাবি